বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল লোহাগড়া থানার অন্তর্গত কাশীপুর রওশনিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 24তম বাৎসরিক মানকালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, এই সার্টিফিকেট দিয়েছেন কে? বিশ্বনবী। কে? নবীজি 1500 বছর আগে জানিয়েছেন কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এখন থেকে মরণ পর্যন্ত কোনো কথা শুনলে যার কথা শুনবেন দেখবেন কোরআনের দলিল আছে কিনা। আবার হুসুকে বাঙালি আমরা কোরআনের আয়াত শুনলেই পাগল হয়ে না যায়। ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে সমস্ত আলেমরা গরম সুন্নি ঠান্ডা সুন্নি, এরাও কোরআনের আয়াত পড়েই দলিল দিচ্ছে, কিন্তু পুরাটা বিকৃতি। কথা বোঝেন আমার? ওরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আয়াতের দলিল দিচ্ছে যে ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্যে, আর ওসিলা হচ্ছে এই যে কবরে শুয়ে আছে পীর সাহেব। এরকম কথা কোন আয়াতে আল্লাহ দিয়েছেন? আজকের মাহফিলের সভাপতি অনেক বড় একজন আলেম। আমি ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসিরে 2টা পেয়েছি বেশি। 1 নম্বরে ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি জীবনে কোনো কিছু আল্লাহর কাছে চান, আপনার জীবনের যে নেক কাজ আল্লাহর ভয়ে করেছিলেন ওই নেক কাজের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। 2 নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। ওই যে আজানের শেষে যে দোয়াটা পড়া হয় ওখানে ওয়াসিলা শব্দটা আছে। নবীর সম্মান এবং নেক কাজ এই 2টা বিষয় নিয়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন। কারণ নবীজি বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব না। জীবনে নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়াও সম্ভব না। অথচ ওরা যদি আয়াত পড়ে দলিল দেয় যে ওসিলা মানে পীর সাহেব, সুতরাং আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে। কোরআনের আয়াতই তো পড়ে দলিল দিচ্ছে, এ কি ঠিক আছে? যেন আপনাদের উচিত হচ্ছে যে মাদ্রাসা যেহেতু এখানে বানিয়েছি, এই সমস্ত জায়গায় ছোটবেলা থেকে পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে এখান থেকে শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম যেন শিরিক এবং বেদাত মুক্ত হয় সেই ব্যবস্থা করা। আর আপনার মতো করে যদি রেখে যান তো আগামী 10 বছর পরে আপনি যে শিরিক বেদাতে আছেন ও আরো ডবল করে শুরু করবে। কারণ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ অধিকাংশগুলো বাপ দাদা যা করেছে ওই নিয়ম ফলো করে। অথচ এইভাবে চলা এটা কাফেরদের স্বভাব। কাদের? বলেন বলেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই এদিকে তাকান। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা তাফসিরে মনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাযিল করেছে, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো। নবী আপনি যখন আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসো এই কথা বলবেন, বলু অনেক মানুষ এই কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা পীর সাহেব এদের কাছ থেকে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলতো কারা? কাফেররা। বলেন বলেন। অথচ আজ নামধারী হাজারো মুসলমান এই কথাই অনুসরণ করে চলছে যে বাপ দাদা যা করেছে, আমার দাদা যান, আমার বাবা যান, আমি তাই করব। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের ওই মুরব্বীরা বাপ দাদা পীর সাহেব এদের এই পূর্বপুরুষেরা লা ইয়ালামুনা শাইআ
দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না, সাইয়া ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েতের উপরেও ছিল না। এরপরও অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। আমরা কি ওরকম কাফেরদের মতো স্বভাব চরিত্র তৈরি করব? বলেন বলেন। আমাদের চরিত্র হবে সাহাবীদের মতো। ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছে আমরা শুনলাম মেনে নিলাম। কথা বুঝতেছেন? শুনলাম মেনে নিলাম, এ কথা সাহাবীদের। আর আমার বাবা যা করেছে, দাদা যা করেছে, আমি ওইভাবে করব, আপনারটা লাগবে না, এ কথা কাফেরদের। এখন আপনি কোন লাইনে যাবেন যান। আমার ভাইরা, এখানে শিক্ষণীয় বিষয়, কোরআনে কারীম দিয়ে কথা বললেই সত্য কথা না, আপনাকে ওটা আবার বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। এক লোক কোরআনের আয়াত পড়ছে ঠিক, কিন্তু বিকৃতি ও অর্থ করে নিজের দলের দিকে টেনে কথা বলছে, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এখন যদি বলেন আমি জানি না, না আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ তো মায়ের পেট থেকে জেনে আসে না, সবাইকে দুনিয়ায় এসে জানা লাগে। সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এ অজুহাত চলবে না, আপনাকে জানা লাগবে। আর জানার জন্য এই মাদ্রাসা, এটাকে খেলা করার জন্য দিয়েছে। আশা করছি আপনি এই এলাকায় যারা বাস করেন, এটাকে আপনি জিন্দা রাখবেন। এটা নবীর ঘর, কিয়ামত পর্যন্ত এটা জিন্দা থাকবে। হয়তো 50 বছর পরে আপনি আর থাকবেন না। এখান থেকে যারা কোরআনে কারীম শুদ্ধ করে পড়বে, যারা বুঝবে, এটা যারা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে, আর মানুষকে মানানোর জন্য যারা ব্যবস্থা করার চেষ্টা চালাবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ফ্ল্যাক্সিলোডের মতো সওয়াব পেতেই থাকবে। যদি বলেন আমার তো বিকাশ নাম্বার তো খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। এখানে কোরআন দিয়ে যারা কথা বলে, ওই কথাটা যদিও সত্য, ওটা আবার বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার যদি থাকে, দুই রকম প্রতিক্রিয়া আপনার হবে। এদিকে তাকান, দুই রকম প্রতিক্রিয়া কি? কাফেররাও কোরআন শুনেছে নবীজির মুখে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়াজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো, হে নবী আপনি দেখবেন ওরা তেড়িয়ে আসবে আপনাকে মারার জন্য। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন, কোরআনে কারীম যখন আমি মানুষের সামনে পড়তাম, যারা অনুধাবন করার মতো যোগ্যতা রাখতো, এটা যারা বোঝে, উপলব্ধি করে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনার মুখে যখন কোরআন ওরা শুনবে, যদি উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে আমি আল্লাহ কি বলতে চাই, দেখবেন যারা বুঝে ফেলেছে ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে পড়েছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। আজকে দুইটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত। রমজান আসলে এই আয়াতটা আমরা শুনি বেশি বেশি, আর একটা মোনাজাত করলেই পড়ি বেশি। কথা বলেন না কেন? যদিও পরিচিত আয়াত মনে হচ্ছে, এই দুইটা আয়াত নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, আমি দেখেছি দুনিয়া আখিরাত আল্লাহ সব এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে রেখেছেন। এখন এখান থেকে আমরা আজ তাফসীরুল কোরআন মাহফিল লিখা এভাবে বের করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে, তাদের কথা ভেজাল, মিথ্যা হওয়ার সম্ভাবনা কম। আপনাকে কিন্তু বোঝা লাগবে বিষয়টা। তাহলে আপনি না বুঝে যদি তাহেরি ভাইয়ের কথা শুনেও মনে করেন না, এও তো কোরআনের কথা বলছে, একটু দুলি, জিকিরের নাম নিয়ে যেভাবে দোলাদলি করা, নাচানাচি করা, ফালাফালি করা, এগুলো কি কোরআনে আছে?
অথচ কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছে উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির করবেন কি করে? সিস্টেম উনি নিজে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন পদ্ধতি 4টা। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ নিয়ে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সূরা আরাফের 204 নম্বর আয়াত এটার দলিল। এবার আপনি বলেন তো, আল্লাহ যে সিস্টেম দিলেন 4টা, কয়টা? আরো জোরে বলেন। নবীজি হাদিসের শব্দ দিয়েছেন জিকিরের 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই, যা আছে ওগুলো দোয়া দরুদ আছে। কিন্তু জিকির একটা ইবাদত, এর নির্ধারিত শব্দ আছে, নির্ধারিত সিস্টেম আছে। নামাজ একটা ইবাদত, নামাজের জন্য নির্ধারিত সময় আছে, সিস্টেম আছে। কথা বলছেন কেন? রোজা একটা ইবাদতের জন্য নির্ধারিত একটা সময় আছে, সিস্টেমও আছে, যে এই সিস্টেমে খাবার খাও, এই সিস্টেমে রোজা ভাঙো। আপনি যদি ফজরের আজানের পরেও খাবার খান, আসরের আজানের পরে খাবার খেয়ে ফেলেন, আপনার রোজা হবে? বলেন না, আমি তো 12 ঘন্টার জায়গায় অন্তত 8 ঘন্টা থাকলাম, হাফ রোজা হোক, হবে? প্রতিটি ইবাদতের যেহেতু একটা নিয়ম আছে, সময় আছে। জিকির একটা ইবাদত, এর জন্য নির্ধারিত শব্দ বললাম কয়টা? আরো জোরে। সিস্টেম কয়টা? বলেন বলেন। এই 4 পদ্ধতির বাইরে কোন পদ্ধতি আল্লাহ দেয়নি কোরআনে। আল্লাহ বলেন উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আর আল্লাহ শেখানোর পদ্ধতি জানালেন 4টা। এই 4টার বাইরে যারা, আপনি বললেন তো 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, অযকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখির আয়াত। 1 নাম্বার সিস্টেম কি বললাম? আরো জোরে। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। ও বাংলার মুসলমানেরা, ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানাবে কোন কারণে? আপনার সামনে তো কোরআন আছে, স্পষ্ট দলিল। এই 4টা শব্দের বাইরে যারা জিকির বানিয়েছে, সে যে জিকির হোক, যদি বলে আলী বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ওটাকে জিকির? বলেন বলেন। এখন আপনি মনে করছেন না, এটা আল্লাহর ওলিদের নাম বলছে, অসুবিধা কি? আল্লাহর ওলি মানে নবীজির নামও জিকির করা যায় না। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করো, কবিরা গুনাহ হবে। কারণ আল্লাহ বাদে জিকির কারো নামে করা, জিকির করা যাবে কার নামে? আর নবীজির নামে আপনি দরুদ পড়বেন, জিকির না, এটা একটা আলাদা শব্দ। আর জিকির বিষয়ে যদি আমার আলোচনা থাকতো, আমি একটা ক্লিয়ার করতাম, যেহেতু এ বিষয় না। আজকে থেকে একটাই ফাইনাল বলে দিলাম, জিকির এটা আল্লাহর হবে, দরুদ হবে রাসূলের। সুতরাং আল্লাহর নামের সাথে অন্য কোন নাম মিলিয়ে যারা ডাকে, আল্লাহ নিজে কোরআনে তাদেরকে নিষেধ করেছেন। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 181 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আল্লাহ পাক বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, যারা আমার নামে ইলহাদ করে, আমার নাম পরিবর্ধন করে দেয়, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। এই আয়াত আমি বানালাম। এই বলেন বলেন। সুতরাং যারা কিছুক্ষণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলার পরে পরেই কিছুক্ষণ পরে আলী বাবা, শালি বাবা বলে লাভ দিয়ে ওঠে, নাচানাচি করে, এটা কি জিকির? আরো জোরে জিকির। আশা করছি এরপর থেকে আর এই বেদাত আপনি এলাকায় চালাবেন না। কেউ যদি চালাতে আসে, ওরে বলবেন দলিল দেন।
আপনার মুখের কথা আমরা মানি না, কারণ কোরআন দিয়ে কথা বললে আপনি কোরআনের আয়াত আগে দেখবেন, বাংলায় তাফসির কিনে মিলান, দেখবেন ওগুলো মিলছে না। আমার প্রথম কথা, হাদিসের নবীজির সার্টিফিকেট ছিল এইটা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি বলে? সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। কোরআনের আমল কয়টা? কয়টা বললেন? 500। মামা বলছে 4টা। মামার মাথায় কিছু আছে? পাঁচশোটার জায়গায় অন্তত 450টা বললো তো হয়তো। একেবারে 4টাই নেই পড়িস। খুব ভালো করে মিলাবেন। কোরআনের আমল হচ্ছে পড়া। কোরআনে আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন 500। আমাদের বাংলাদেশ থেকে ভারতে যেতে হলে যেমন অনেকগুলো বর্ডার আছে, যে কোনো বর্ডার দিয়ে আপনি যেতে পারবেন যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে। আল্লাহ পাক এই কোরআনে কারিমে 500 বর্ডার দিয়েছেন। এই বর্ডার গুলোর কাছে গেলে আপনি থেমে যাবেন, কারণ আপনার ভিসা নেই, পাসপোর্ট নেই পার হয়ে যাওয়ার জন্য। এই কোরআনে 500 আয়াতের ভেতরে, আমলের ভেতরে একটা আমল আজকে আমরা পড়লাম। যেহেতু কালকে থেকে রমজান শুরু হতে পারে, আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে, এই জন্য আয়াতটা আমি একটু টাচ দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানের দাবি করো তাদের উপরে আমি কিন্তু সিয়াম, এই যে রোজা, এটা লিখে দিলাম। কি করলাম? আল্লাহ কিন্তু ফারাজন শব্দ দেননি, কতিবা দিয়েছেন, কাতাবা। আজকের চেয়ারম্যান সাহেব যদি এই বলে জমিটা আমার, আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, এই কথার কোনো দাম আছে? না, নেই। কিন্তু উনি যদি বলে যে সই স্বাক্ষর করে দলিল করে রেজিস্ট্রি করে দিলাম, দাম নেই? বলেন বলুন। আল্লাহ ফারাজন না দিয়ে কতিবা দিয়েছেন। আমি ফরজ করে দিলাম এ কথা বললেও হয়ে যেত। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি। এই বিধানটা অনেক দামি বিধান। পৃথিবীর যত বিধান আমরা দেখতে পাই অধিকাংশ গুলো জিবরাইলকে দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর রোজা এত দামি বিধান, আল্লাহ পাক নিজে রাসূলকে নিয়ে নিজের কাছে বসিয়ে এটা দিয়েছেন। যে কয়টা বিধান আল্লাহ তার নিজের কাছে বসিয়ে মেরাজের রাত্রে দিয়েছিলেন, তার ভেতরে রোজা একটা। কথা বলে না কেন? 6 মাস দিয়েছিলেন একাধারে রোজা রাখবা। উনি তো আনন্দ নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়ে এগুলো আস্তে আস্তে কমিয়েছেন। সর্বশেষ তিনি 1 মাস পেয়েছেন রমজান মাসের রোজা। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, হে আমার পেয়ারা হাবিব, আমি কিন্তু 6 মাস আপনাকে রোজা দিয়েছিলাম। আপনার কনসিডারের কারণে আমি আল্লাহ এগুলো কমিয়ে দিয়েছি, কিন্তু আমি তো লিখে ফেলেছি যে 6 মাস। আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলবেন, তারা যদি 1 মাসও সঠিকভাবে রমজানের রোজা রাখতে পারে, 6 মাস একাধারে রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। কোরআনে কারিমে আল্লাহ এই জন্য একটু গুরুত্ব বেশি দিয়েছেন এই বিধানটার। পুরা কোরআন পড়ে আমার যতটুকু ধারণা আমি পেয়েছি, নামাজ ফরজ, কিন্তু কয় ওয়াক্ত ফরজ, কখন ফরজ, কিভাবে পড়বেন এই কথা কোরআনে কারিমে আল্লাহ দেয়নি, ওগুলো হাদিসে আছে। যাকাত ফরজ, কতটুকু সম্পদ থাকলে কতটুকু যাকাত দেওয়া লাগবে কথা কোরআনে নেই। কথা বুঝতেছেন? হজ ফরজ, কত টাকা থাকলে হজে যাওয়া লাগবে, কিভাবে হজ ফরজ হবে, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, কোরআনে নেই, হাদিসে আছে। কিন্তু কোরআনে কারিমে সূরা বাকারার এই রুকুতে পুরা একটা রুকু আল্লাহ রোজা সংক্রান্ত যত বিষয় সবের ভেতরে দিয়ে দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ বিধান এটা।
আল্লাহ পাক এত খুশি হন রোজাদার যারা রোজা রাখে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। কে বলছেন? আল্লাহ গুরুত্বহীন ভাবে বলেননি, গুরুত্ব দিয়ে বলেছেন ফালইয়াসুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে। কারণ এত দামি বিষয় এটা। as-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, অন্য বর্ণনায় আছে আজিজি বিহি, কেউ যদি রোজা রাখে লোকটা আমি আল্লাহর জন্য রাখে, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেহেতু পুরস্কার হয়ে যাবেন, একটা দরজা বানাবেন আলাদা ভাবে রোজাদারের জন্য, তার নাম রায়্যান। সত্যি যদি আপনার রোজা কবুল হয়ে যায়, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না, শুধু রোজাদার ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখার তৌফিক ভিক্ষা দেন। বলেন আমিন। রোজার প্রস্তুতি নবীজি নিতেন 6 মাস আগে থেকে, অথচ আমাদের মাত্র একটা দিন আছে। কয়দিন? উনি প্রস্তুতি নিত 6 মাস আগে থেকে, আমার রোজা রাখা লাগবে। দোয়াও করতেন 2 মাস আগে থেকে একাধারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করার, রমজান পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দাও। চিন্তা করেন তো, তিনি 6 মাস আগে প্রস্তুতি নিতেন আর 2 মাস আগে দোয়া আরম্ভ করতেন, আর আমাদের মাত্র একটা রাত আছে, কোনো প্রস্তুতিও নেই, কোনো দোয়াও নেই। প্রস্তুতি আছে কি? রমজান মাসে কি করে বেশি মার্কেট করা যায়, টাকা গোছাচ্ছে অনেকে। এটা কি মার্কেটের মাস? কথা বলে না কেন? এটা মাস কিসের? এই যে এত মর্যাদা, এত দাম। নবীজি বলেন রোজাদারের মুখের গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি প্রিয় মনে হয়। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশির সময় আছে সংবাদ। একটা হচ্ছে যখন সে ইফতারি করে ওই সময়, এটা ফিতরিহির দুইটা অর্থ। একটা ঈদুল ফিতরের হতে পারে নামাজ, অথবা ফিতর যখন ইফতারি করে এটাও হতে পারে। দ্বিতীয় নাম্বার ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ নিজে যখন রোজাদারদের সামনে ওপেন হয়ে যাবেন। আল্লাহ ওপেন হবেন ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে। পর্দা কিসে? না, এখানে প্রশ্ন আছে। এই যে আলো, এই আলোকে আড়াল করার জন্য পর্দা দেওয়া হয়। কথা বলেন না কেন? অথচ আল্লাহ এই আলো দিয়ে পর্দা বানিয়েছেন ৭০,০০০। যদিও হাদিসটা নিয়ে মতনৈক্য আছে, ৭০ হোক আর ১,০০,০০০ হোক অসুবিধা নেই, কিন্তু পর্দা দেওয়া আছে। কিন্তু পর্দাটা কিসের? আলোর বা নূরের। আরে ভাই, আলোকে আড়াল করার জন্য আমরা কাপড় দিয়ে পর্দা টাঙাই, দরজায় জ্বালানায় দিয়ে রাখি, বাইরের আলো যেন আসতে না পারে। আর আল্লাহ নিচে আলো দিয়ে পর্দা বানিয়েছেন। ওই পর্দাগুলো আল্লাহ নিজে একটা একটা করে সব সরিয়ে রোজাদারের সামনে ওপেন হয়ে যাবেন। এত দাম, এত মর্যাদা কেন কেন কেন? এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা বাকারাতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তার মানে এতক্ষণ যা ফজিলতের কথা বলা হচ্ছে, এর আসল বর হচ্ছে এই কোরআন। এ কোরআন যদি আল্লাহ রজব মাসে দিত, রজবের দাম বেড়ে যেত। এ কোরআন যদি মুহররম মাসে আল্লাহ নাযিল করত, মুহররমের দাম বেড়ে যেত। এই কথা বলছেন না কেন? রমজানের দাম এত বাড়া বেড়েছে, একটা ফরজ করলে এই মাসে ৭০টা ফরজ করার সমান। একটা নফল আদায় করলে ৭০টা নফল আদায় করার সমান। একটাই কারণ এ মাসে আল্লাহ কি দিয়েছেন? এই বর। এ বর ছাড়া যদি ১,০০০ বদরাতে যায়, বর ছাড়া বরযাত্রীর যেমন কোনো দাম নেই, মূল্য নেই, কোরআন ছাড়া রমজানেরও কোনো মূল্য ছিল না, নেইও। স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ এই মাসে পাঠালেন খেলা করার জন্যে। কি নাম দিয়েছেন শেষের দিকে?
আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী যত বিধানের ভেতরে আমি দিয়ে দিলাম। আমি তাফসীরের ভেতরে ফি জিলালিল কোরআনে পড়েছি, কোরআন পাওয়ার পরে, রমজান পাওয়ার পরে যে লোকটা নিজের জীবনে সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে পারে না, ওই লোকটার জীবনে হেদায়েত বলতে আর কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? ফুরকান, আল্লাহ এই শব্দটা কয় আয়াতের শেষে এমনি দেয়নি, এই কারণে দিয়েছেন যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। সামনে মাস শুরু হচ্ছে কালকে থেকে, সুতরাং আপনি সত্য কোনটা মিথ্যা কোনটা পার্থক্য করে বিবেক দিয়ে মিলাবেন কোরআনের এই আয়না দিয়ে। এটা যদি মিলাতে না পেরে আপনি ব্যর্থ হন, আপনার কপালে হেদায়েত বলে কিছু নেই। আল্লাহ হেফাজত করুন আমাদের, বলেন আমিন। কোরআনের এই আমলটা আমরা যদি আরম্ভ করি, বিশ্বাস করেন কোরআনের আমল করলে, আমার নবী বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন, যেমন আমিলা বিহি উজিরা, কোরআনের আমল করলে পুরস্কার দেবে কে? আরো জোরে। আপনি হাদিস থেকে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন, কিন্তু নবীরা দেবে, রাসূলরা দেবে, ফেরেশতারা দেবে। আর কোরআনের যে আমলগুলো আল্লাহ দিয়েছেন, এই আমল কেউ শুরু করলে এর পুরস্কার কে দেবে? আল্লাহ বলেন, আমি লিখে দিলাম বিধানটা খুব দামি বিধান, শুধু তোমাদেরকে দেয়নি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে দুনিয়ায় যত মানুষ বিদায় নিয়েছে তাদের উপরে এটা লিখে দিয়েছিলাম। তার মানে আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সবার উপরে একটা বিধান সব সময় ফরজ ছিল, লিখিত ছিল, তার নাম কি? রোজা। বলেন কি? সুতরাং রোজা রাখবেন, মাস্ট বি, রোজা রাখাই লাগবে আপনাকে। আর আমার তো মনে হয় কঠোর পরিশ্রম যাদের নেই, তাদের যদি রোজা রাখা হয় তাদের শরীর সুস্থ থাকে। জেলখানায় 3টা বছরের ভেতরে অধিকাংশ সময় আমরা রোজা রেখে কাটিয়েছি, আর আমরা সুস্থও থেকেছি, কারণ ওখানে যে খাবার দেয়, ও খাবার খেয়ে মানুষ সুস্থ থাকার কথা না। অন্তত আলেম যারা আছে, অধিকাংশ আলেম গুলোই তারা রোজা রাখে। মুফতি নূর হোসাইন নুরানি, মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি থেকে আমি সহ যত 76 জন ছিলাম, প্রায় সব রাখতাম রোজা। কারণ যে খাবার দেয়, খাবার এমনিও খাওয়া যাবে না, রোজায় রাখি ভালো থাকা যাবে, সারাদিন খাবার দাবারের টেনশন নেই, পড়ার উপরে ব্যস্ত থাকা যাবে। এই পৃথিবীতে আমি একজন নবীর জীবনী সবচাইতে বেশি সুস্থতা পেয়েছি, তিনি নূহ নবী। 950 বছরের পিরাইটার সময় তিনি রোজা রেখে কাটিয়েছেন। আর অনেকে বলে, হুজুর আমার গ্যাস, আমি পারি না। শয়তান, রোজা রাখলে গ্যাসের ভালো হয়। কথা বলেন। এই যে প্রতি সপ্তাহে 2 দিন করে রোজা রাখার নিয়ম নবীজি দিলেন, বৃহস্পতিবার সোমবার, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার নিয়ম। এটা কি খেলা করার জন্য নবী দিয়েছেন? বিজ্ঞান আজ প্রমাণ করছে, একটা মাস যদি মানুষ একাধারে খাবার খায়, ভেতরে হজম করার যে মেশিন গুলো আল্লাহ দিয়েছেন, এটা অত কার্যকর না আমাদের। আর আমাদের অধিকাংশ খাবারগুলো তো ঔষধ দেওয়া। ভেতরে যে খারাপ খাবারগুলো হজম করার জন্য যে রসটা পটি ফোটা ফোটা পড়তে আছে, ওর নাম পিত্তথলিতে যেটা আছে পিত্ত রস। এটা এত দামি, বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে খাবারগুলো যায় এখান থেকে নির্যাস বের করে এই রসটা আল্লাহ তৈরি করে খাবারের উপরে ফোঁটা ফোঁটা আকারে পড়ে। যতক্ষণ খাবার থাকে পেটে পড়ে, খাবার নেই, অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেয়। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন, আমি অপচয় করি না। শুধু আমি ওয়াজ করে শেষ করি না যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তান অপচয়কারী ও শয়তান। দুনিয়ায় যারা অপচয় করবে এরা শয়তানের ভাই, এরা শয়তানের কি? আল্লাহ পাক ওয়াজ করে শেষ করেননি, তিনি মানুষের শরীরের ভেতরে অপচয় যেন না হয় নিজে কন্ট্রোল করেছেন। এই জন্য হজম করার এই বিষয়টা শক্তিশালী করার জন্য রোজা দরকার। এই জন্যই নবীরা, প্রত্যেকটি নবী খাবারের আগে 3টা সুন্নত মেনে চলতেন। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। আপনি যদি প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার, রোজা রাখা অবস্থায় আপনার, আরে ভাই কিছু লাগবে না, বসেন না কেন,
রোজা রাখা অবস্থায় আপনার আমলগুলো আল্লাহ দেখবে, বলবে আমার রোজাদার বান্দার আমল। যদি ছোটখাটো কোনো ভুলও থাকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য সামনে যেহেতু বরকতময় মাস রমজান, অবশ্যই 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 রোজা রাখবেন। রাখবেন তো? আল্লাহ কেন দিলেন বিধানটা? আল্লাহ কুম তাত্তাকুন, যেন মানুষ তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া কি? তাকওয়ার 99টা অর্থ আছে। তাকওয়ার 1 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ, আর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম কি? একটা মাস রোজা রাখার পরও যদি আপনি ঘুষ ছাড়তে না পারেন, সুদ ছাড়তে না পারেন, বেপরদা ছাড়তে না পারেন, কি রমজানের রোজা নিয়ে আপনি রাখলেন বলেন? রোজা আল্লাহ পূর্ববর্তী যারা বিদায় নিয়েছে তাদের উপরেও দিয়েছিল, আমাদের উপরেও দিয়েছে। একটাই উদ্দেশ্য, আমরা যেন আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিতে পারি। বলেন আমিন। কোরআনে কারিমের একটা পরিচিত আয়াত আমি পড়েছি, আমার মনে হয় এখানে ছোট বড় সবার এই আয়াতটা মুখস্থ আছে। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম, রুকনে ইয়ামিনে থেকে শুরু করে হাজরা আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা, এই আয়াতটা পড়ছিল। এই যে হাজী সাহেব পড়েছে, আমি ওই সময় বুঝি নাই 16 সালে যে কি পড়লাম। বাংলাদেশে ফেরত আসার পরে আমি তাফসিরগুলো আয়াতের সাথে মিলিয়ে দেখলাম যে আল্লাহ দুনিয়া আখিরাত সব এর ভেতরেই ঢুকিয়ে রেখেছি, অথচ আমরা জানি না। সারা জীবন শুধু দোয়া করেই যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ দুনিয়ার হাসানা আছে কি এখানে অধিকাংশ মানুষই জানে না। এক কথা বলেন। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক বলছে ছোটবেলা থেকে নামাজ পড়ি একই দোয়া ইমাম সাহেব করে, মনে করেন লড়াইলে। বাড়ি হয়তো সেই নোয়াখালী, ওই এলাকার আলেমরাই তো আগে আসতো এলাকাতে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। একদিন বলছে হুজুর সারা জীবন তো একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? হুজুর বলছে আমি দোয়ার মানে জানি না। জানেন না মানে? এক আলেমের কাছে যেরকম একজন মাওলানার কাছে যে বলছে হুজুর আমাদের এই ইমাম সাহেব এই দোয়া পড়ে, আপনি এই দোয়ার মানেটা বলেন। মাওলানা বলেছে দোয়া না, এটা কোরআনের আয়াত, এর মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে ইমাম সাহেবের বাড়ি সে নোয়াখালী, ও ছাতা মনে হয় ছেলে মেয়ে হয় না। ডাক দিয়ে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? 11টা। 11টা ছেলে মেয়ে, এরপর আপনি দোয়া করেন? লজ্জা আছে কেন? আপনি তো জানেন না দোয়ার মানে কি। আমি শুনে আসলাম মাওলানার কাছে যে দোয়ার মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার 11টা হয়ে গেছে, এরপরও দোয়া ছাড়েন না, আপনি কি দেশ ভরে ফেলবেন? ইমাম সাহেব বলছে বাবাজি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না দোয়ার মানে কি, পড়িয়ে যায় আল্লাহ দিয়ে যায়। আপনাকে আবার ওই রকম করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ছেন। এবার আসেন তো তাফসির আপনি লিখে দিলেন, তাফসিরুল কোরআন মাহফিল। আমি আয়াতটা তাফসির আকারে চেষ্টা চালাবো। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, আল্লাহ দেখি এর ভেতরে কি দিয়েছেন আমরা বের করি। কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে সোনালী আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক
বলেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলবে একুলু মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই ছেলে কোথায় যা, বসো। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়েছি, এতটুকু সময় বসে থাকতে পারে না। ও বিয়ে দিলে বউ টেকবে? এখানে কত মেয়ের বাবা বসে আছে না, আপনি চলে যাচ্ছেন। হয়তো ছেলে খুঁজতেছে, এই জন্য এই ময়দানে হয়তো আসতেও পারে যে দেখি কোন সেরকম ছেলে আছে কি। ও যদি 1-1.5 ঘন্টায় ওঠে, ও জীবনে বিয়ে দেবে? বসেন, ওরা ধরেন তো, জিজ্ঞেস করে। না না ছেড়ে দিন, ওর অবস্থা ভালো না, বসে পড়েছে। ঠিক আছে, খুব জরুরি হলে যান না। অনেকে আবার যায় বিড়ি খাওয়ার, বিড়ি খেয়ে তারপরে বিড়ি খেতে যান, খেয়ে আবার শুয়ে যান। নড়াইলবাসী, কোরআনের আয়াত যদি আপনি খেয়াল করে শোনেন, বোঝার চেষ্টা চালান, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। আপনার দ্বারা হয়তো সম্ভব না এখন 500 রাকাত নফল নামাজ পড়া, পারবেন? কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আল্লাহ এই সওয়াবটা দিয়ে দেবেন, বলেন আমিন। বর্তমানে তারা বলছে, ভবিষ্যতেও বলবে কি, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা। খালি জবরের জায়গায় জের দিয়ে দিলেই ফিদ দুনিয়া হাসিনা। হাসানা মানে কল্যাণ, আর হাসিনা মানে সুন্দরী। অনেকেই দোয়া করতে যে ফিদ দুনিয়া হাসানার জায়গায় বলে ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বলে দিয়ে দিলাম, যা দিয়েছে, আজ একেবারে 16-17 বছর চলছে। কারণ এটা আমাদের দোয়ার ফসল। আমরা চেয়েছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলেন একটু জের দিয়ে দিলাম, যা হাসিনা। এখন এটা যে চাইলেন আপনি সেই ছোটবেলা থেকেই মোনাজাতে, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, 99টা অর্থ আছে এই শব্দের। কি চেয়েছেন? আমার এই ছোট্ট জীবনে আমি কোরআন পড়ে পেয়েছি এই হাসানার ভেতরে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, 10টা। কয়টা? কে যদি এই 10টা জিনিস দুনিয়াতে পায়, সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি মিলান তো, এই 10টা জিনিস আসলে আপনি পেয়েছেন কিনা। সে ছোটবেলা থেকেই তো মোনাজাত করেন ইমাম সাহেবের সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও। আল্লাহ বলেন দুনিয়ার কল্যাণ 10টা, তুই পেয়েছিস কিনা আগে মিলা। অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? একটা। এদিকে 10, ওদিকে 5, মাঝখানে 1, সব মিলে কত? এই ছোট্ট আয়াতের ভেতরে 16টা জিনিস লুকিয়ে আছে। আমরা একটা একটা করে টান দিয়ে এবার বের করি। থাকবেন কারা কারা? আধা ঘন্টা এখনো থাকবেন কারা কারা? দেখি আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। 1 নম্বরে আল্লাহর ঘোষণা, দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া। কি পাওয়া? নাকি বেশি দিন ক্ষমতায় থাকা দুনিয়ার হাসানা? এটা যদি দুনিয়ার হাসানা হতো তাহলে ফিরআউন এটা পেয়েছিল 600 বছর একাধারে ক্ষমতায় ছিল। কথা বলে না কেন? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে দুনিয়ার হাসানা, তুমি যে চাইলে আমার কাছে দুনিয়ার হাসানা কোরআন পাওয়া। প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমি পেয়েছি, চলেন আমার ঘরে এখনো আছে কোরআন, এটা কোরআন পাওয়া না। কেউ যদি কোরআন পেয়েছি এই কথা বলতে চায় তাহলে তার 4টা জিনিস মানা লাগবে। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, এরা তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ 4টা। কয়টা?
আরো জোরে বলেন। আপনি কি দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা মিলান। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে আল্লাহর এই কিতাব পড়তে হবে। এখানে যদি জরিপ চালানো যায় 100 জনের 98 জন ফেল করবে। এই কথা বলেন না কেন? তেলাওয়াত করছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হয়েছে? হ্যাঁ হয়নি? হ্যাঁ মামা হয়েছে? আপনার তো মুখস্থ আছে সূরা। না না, আমি হাসির খোরাকি দেইনি। আমি যে বললাম হয়েছে, কি জবাব দিচ্ছেন না কেন? হয়েছে? হয়নি। একটু টান দিয়ে পড়েছি, অনেকে মনে করছে না হতেও পারে, অথচ 2টা ভুল হয়ে গেছে এর ভেতরে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে আল্লাহ শব্দের আগে জের আর জবর আর পেশ থাকলে আল্লাহ মোটা হয়, জের থাকলে পাতলা হয়। এর আগে নুন সাদ র, নাসর মানে সাহায্য, নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। আমি যে মুখ গোল না করে সরাসরি বলে ফেললাম, আপনি একটু ধরতে পারেননি। এই জন্যই বলছি 100 জনের 98 জনের কোরআন শরীফ শুদ্ধ নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। আর আমার আগের পড়ার অর্থ হচ্ছে যখন আসবে ঈগল পাখি, যখন বিজয় পাবেন। একটা কথা হইল, আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। এই মাদ্রাসা যেহেতু কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, অবশ্যই এখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হয়। এত বড় সুযোগ থাকার পরও যদি নিজে ছেলে মেয়েকে আপনি না পড়াতে পারেন, কবে পড়বেন আবার কবরে গেলে? আজ আমাদের নামাজে মন না বসার অন্যতম কারণ আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, বুঝি না। তাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়েছিলাম। ছোটবেলায় তারে মাদ্রাসায় নিয়ে গেছে তার মা, বলছে উস্তাদ আমার ছেলেকে আপনি একটু পড়ান। উস্তাদ বলছে বাবা বলো আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? আমি জানি না। জানি না মানে? আলিফের মানে জানেন না, ও জিনিস আমি পড়বো না। যে জিনিসের অর্থ নেই, মানে নেই, ও জিনিস আমি পড়ে করবো কি? ওস্তাদ একেবারে হিয়ালিপনা করে বলেই ফেলেছে, তুমি জানো বাবাজি আলিফের মানে? হ্যাঁ জানি, আমার মা শিখিয়েছে। বলো দেখি। তুমি আলিফ দিয়ে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম ইলা আখিরি আয়াত। আলিফ দিয়ে আল্লাহর পরিচয় দিলেন। আয়াতুল কুরসি থেকে 10টা ক্ষমতা আল্লাহর তুলে ধরলেন। তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত তিনি পড়েছিলেন। ওস্তাদ কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছে। হুঁশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলে, মা আপনার এই সন্তানের তো প্রায় 18 পারা আয়াত আছে, আপনি এনেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। বলছে না, এই প্রথম নিয়ে আসলাম। আপনার তো আনন্দের বিষয়, আপনার তো সৌভাগ্য, এতটুকু বয়সে আপনার সন্তান 18 পারা আয়ত্ত করে ফেলেছে, হাফেজ হয়ে গেছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়। মা বলে কাঁদি আমি এই জন্য, আমার সন্তান যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম। আমি নিজেও কোরআনের হাফেজা। এ সন্তান পেটে রাখা অবস্থায় উঠান ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, আমার মুখে চলতো আল্লাহর কোরআন। এখানে যারা মা বোনেরা বসে আছে, এদের পেটে সন্তান থাকা অবস্থায় এদের মুখেও চলে আল্লাহর কোরআন। হ্যাঁ, গুনগুন করে গান বলে। এখানে একটা বিজ্ঞানের তথ্য আছে। 6 মাস যখন মানুষের পেটে বয়স হয়ে যায়, তখন দুনিয়ার সব কিছু সে শুনতে পায়। কথা বুঝতেছেন? 6 মাস যখন মানুষের পেটে বয়স হয় মানুষের সন্তানের, তখনও দুনিয়ার সব কিছু শুনতে পায়। কারণ ওই সময় খাবারের উদ্রেক দেখা দেয়, আল্লাহ রূহ দিয়ে দেয়।
40 দিনে পাল্টাতে পাল্টাতে 6 মাসের পরে আমার আল্লাহ রূহ দিয়ে দেয়। তখন খাবারের উদ্রেক দেখা দেয়, খাবার খাওয়ানো লাগে। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে আল্লাহ ওই নাভির সাথে নাভি জুড়ে খাবার খাওয়ায়। তখন দুনিয়ার সব শব্দ শুনতে পায়। আব্দুল কাদের জেলানী মায়ের পেটের ভেতরে বসে কোরআন শুনতো, আর আমরা মায়ের পেটের ভেতরে বসে গান শুনি। বলেন নাউজুবিল্লাহ। দোয়া চাই আমার কাছে, হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানী হয়। কেমনি হবে? তোমার পেট ঠিক আছে? এই কয়েক ইঞ্চি পেট, এটাতে কত বড় দামি জায়গা তুমি তো টের পাও না। কত মানুষের দিকে হাসে বাজে নজর দিয়ে থাকে। পেটে কোনো কাপড় নেই, পিঠে কোনো কাপড় নেই, মনে আছে ফুটবল খেলার মাঠ নিয়ে যাচ্ছে। কাশীপুরের মাঠ আর কত বড়, এর চাইতে বিশাল মাঠ নিয়ে আপনি যদি রাস্তা দিয়ে যান, সব যুবকের নজর ভালো। কত মানুষ এই দৃশ্য দেখে উল্টা পাল্টা ধারণা করে, বলে মাল গেল। শুধু মামা আছে বলে কিছু বলতে পারছি না। আপনার বউ দেখে, মেয়ে দেখে, আপনার ফুফুরে দেখে, আপনার চাষিরে দেখে কেউ যদি বলে মাল গেল, আল্লাহর কসম ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। যদি দেয় পরিমণি দেবে, খালি স্বামী পাল্টাবে। কত স্বামী যে পাল্টালো আল্লাহ জানে আর ও জানে। আপনি দেখেন তো, যাদের এদের মতো পেটে জন্ম হয়েছে, এদের স্বামী টিকছে না, একটার পর একটা পাল্টাতে আছে। আর আল্লাহ পাকের নবী বলেন সবচাইতে বড় লানত ওই মহিলার উপরে যে মহিলার ঘর বারবার ভাঙে। এখন এদেশের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে মাহিয়া মাহি, আবার স্বামী পাল্টিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরা যারা আদর্শ মনে করে চলে, তারাও তো পাল্টাবে। যে মহিলা স্বামীর কাছে তালাক চায়, খাবার খেতে চায় না, ভাত খাবো না বলে, ওই মহিলার উপরে আল্লাহ নিজে লানত করেন। বলেন নাউজুবিল্লাহ। নড়াইলবাসী, আমি যেটা শিক্ষা দিতে চেয়েছি, আব্দুল কাদের জেলানী আপনার পেটে আল্লাহ এমনিতেই দেবে না। এই কয়েক ইঞ্চি, এই নজরটা ঠিক করেন আগে। আমরা যারা ধনী মানুষ আছি দেশে, আমাদের মোবাইল দামি হয়, আমাদের শার্ট দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়ে যায়। শুধু কম দামি হয়ে যায় আমাদের স্ত্রী আর মেয়েটা। এমন এমন পোশাক পরিয়ে রাস্তাঘাটে নিয়ে যায়, আমার মনে হয় গরিব মানুষের নজরে পর্যন্ত সব ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে। মানুষের নজর খুব কিন্তু মারাত্মক, এটা বিষাক্ত জিনিস। আব্দুল কাদের জেলানী যে মায়ের পেটে এসেছিলেন, তাকান ওই মায়ের পেটের দিকে। আব্দুল কাদের জেলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ আদায় করে একবার আসছিলেন বাড়ির দিকে। হঠাৎ দেখলেন বাড়ির কাজের লোকটা, পোশাক নাড়ি দেওয়া আছে, রোদে শুকাতে দিয়েছে তার স্ত্রী গোসল করে। ওই কাজের বেটা এক নয়নে তাকিয়ে আছে পোশাকের দিকে। হযরত আব্দুল কাদিরের বাবা তাড়াতাড়ি এসে পোশাকে আগুন লাগিয়ে দিলেন। ওনার জীবনীতি আমি পেয়েছি। মা এসে বলে, স্বামী আমার নতুন পোশাক আগুন লাগালেন কোন কারণে? স্বামী ডাক দিয়ে বলে, দেখো আমি নামাজ পড়ে আসার সময় দেখি বাড়ির ওই কাজের লোকটা, ওই কামলাটা তোমার এই শোকাতে দেওয়া পোশাকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কোরআন হাদিস জানি, মানুষের চোখের নজর বড় মারাত্মক, এটা বিষাক্ত। এই পোশাক তোমার লজ্জা স্থান ঢেকে রাখে, আমার সন্তান তোমার পেটে, তোমার পেটটা ঢেকে রাখে। এর নজর যদিও পোশাকের উপরে পড়ে, এই প্রভাব হয়তো আমার সন্তানের উপরে পড়তে পারে, আমার সন্তান খারাপ হয়ে যেতে পারে। কোথায় তাদের চিন্তা ভাবনা ছিল? আর আপনি কি করেন? বউ সুন্দর হলে দিশায় পারবে না, করবেন কি? আর উল্টা পাল্টা পোশাক পরিয়ে মানুষকে দেখাচ্ছে যে মাল আমার আছে। বলেন নাউজুবিল্লাহ। মা ডাক দিয়ে বলছে, ওস্তাদ আমি কান্নাকাটি করছি, আমার আফসোস হয় এই জন্যে। আমি যদি আর একটু কষ্ট করে ছোটবেলা থেকে আমার এই সন্তানটাকে আমি ফজরের নামাজ আদায় করিয়ে পাশে বসিয়ে পড়তাম, আমার মুখের দিকে তাকিয়ে আমার আব্দুল কাদের মুখ মিলাতো।
আমি যদি প্রতিনিয়ত আল্লাহর 30 পারা কোরআনই পড়তে পারতাম, আমার এই ছোট বয়সের সন্তান 30 পারা কোরআনেরই হাফেজ হয়ে যেত। আমার ভাইরা, আমি কোরআনে কারিম পাওয়া বোঝাচ্ছিলাম, আপনি কোরআন পড়তে পারেন না, বোঝেনও না, অথচ ছোটবেলায় তারা বুঝেছিল পারিবারিক এই কৃষ্টি কালচারের কারণে। 3 নাম্বারে এটা আপনাকে প্র্যাকটিক্যাল লাইফে মানতে হবে, আমল করা যারে বলে। 4 নাম্বারে এটা মানুষ যেন মানে, সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। শর্ত কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারে শুদ্ধ করে পড়া, 2 নাম্বারে নিজে বোঝা, 3 নাম্বারে বাস্তবে আমল করা, 4 নাম্বার ওটা মানুষ যেন আমল করে সেই পরিবেশ তৈরি করে দেওয়া। করার আর আমল করতে পারার পরিবেশ এই দেশে এখন আছে। আর আসতে বলেন, অনেকে চেষ্টা করলেও পারছে না, উপরে আল্লাহর ওলির কারণে। এমন এমন অলি উপরে বসে আছে, ওর জন্য বাধ্য হয় নিচের অফিসার গুলো ঘুষ খেতে। এই জন্য কোরআনে কারিম পেয়েছি বললে হচ্ছে না, এই 4টা বিষয় আপনাকে মানা লাগবে, তাহলে দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন। 2 নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কোরআনের হেদায়েত আমরা পেয়েছি কিনা আমরা নিজেরাই বুঝতে পারি না। গিরিশচন্দ্র সেন নরসিংদীতে বাড়ি, বেটা হিন্দু মানুষ, আমাদের চাইতে কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে বেশি, কিন্তু হেদায়েত পায়নি। কথা বলেন না কেন? আমার তো মনে হয় বাংলার আজ অনেক আলেম কোরআন পড়ে, বসে, লেখে, পড়ায়, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। এলামবার বালাম ইবনে বাওরার মতো হয়ে গেছে। আমি নাম নিলাম না তাই। নবীজির ওয়ারিস বলে আপনি দাবি করছেন এখন যে আমি নবীর ওয়ারিস। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকান তো, উনি তো কোরআন প্রচার করেছিলেন। কোরআন প্রচার করতে গিয়ে ওনার গলার ভেতরে রশি দিয়ে হ্যাঁচকা টান দিয়েছিল। এটা আমি বানালাম? এক কথা বলেন না কেন? কোরআন দিয়ে নামাজ পড়াতেন, ওঠের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিত। ওই একই কোরআন দিয়ে আমিও নামাজ পড়াই, আমার মাথার উপরে ওঠের নাড়ি ভুড়ি দেয় না, গরুর নাড়ি ভুড়ি দেয় না, দেয় ফ্যান। ফ্যান দিয়ে হয় না, এসি লাগিয়ে দেয়। তাহলে বুঝতে হবে নবীজির কোরআন দিয়ে নামাজ পড়ানো আর আমার নামাজ পড়ানোর ভেতরে পার্থক্য আছে। আমি যে নামাজ পড়াচ্ছি, আমার পেছনে যারা আছে ওরা বুঝছে না, আর নবীজি যে নামাজ পড়িয়েছেন, ওনার নামাজ পড়ানো যারা পেছনে, যারা বাইরে থাকতো, ওরা বুঝতো যে কি বলতে চায়। আজ হাজারো মানুষ এই সহজ কথাটা বোঝে না। সামনে থেকে সুন্দর করে তেলাওয়াত করলেই মনে করে না দুআই করছে। একটা ঘটনা চলেছিলাম মাওলানা রুহুল আমিন ভাইয়ের কাছে, যে একজন ইমামতি লেগেছে, ইমামতি করছে শহরে, সুদের উপরে আলোচনা করেছে। সভাপতি যে সুদ খায়, নামাজের পরে বলছে, হুজুর আপনি আর কোনো আয়াত পেলেন না, আপনি সুদের উপরে আলোচনা করলেন কেন? আমি জানি, কারণ আমি যে এলাকায় সুদ খাই সবাই জানে, আর আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে খোঁচা দিলেন, আপনার আমি রাখবো না। ঠিক আছে, গেলাম ওখান থেকে উপশহরে। আজকে আর আমি সুদের আলোচনা করব না, আজকে করব পর্দার আলোচনা। পর্দার আয়াত পড়ে একেবারে সুর দিয়ে কথা বললাম, সবাই খুশি। কিন্তু ক্যাশিয়ার ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনারে টাকা দেই, আমার বউ একটু ব্যারাকে চাকরি করে, এটা সবাই জানে, তাই বলে আপনি বলবেন আপনারা আমি রাখবো না? শহরে উপশহরে আর ইমামতি করবো না, যাবো লাঠোর চলন বিলের ভেতরে, কেউ যেন ওখানে মানুষ না যায়। এমন এক গ্রামে নামাজ পড়িয়েছি, শুধু আরবিতে, বাংলা কথা আর বলি না, আরবি বললে যেন না বোঝে। নামাজ পড়ালাম ইয়াসিন সূরা দিয়ে, ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই খুশি। সেক্রেটারি বলছে, হুজুর আপনি কাজ করলেন। এ মসজিদের সভাপতি, ওর নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে সেক্রেটারি, আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার বেতন বন্ধ। চিন্তা করছে, আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী। নাম কি? বাবর আলী, নাম কোনো সূরা আছে?
ইয়াসিন নামে একটা সূরা আছে। ও চিন্তা করছে আগামী সপ্তাহ আসতে আসতে দেখি বাবর আলী নামে কিছু বের করা যায় কিনা। আজকে তো একেবারে মশান নিয়ে এসে বসে আছে প্রথম কাতারে, যে ওর নামে সূরা পড়া হবে। ও সূরা ফাতিহা শেষ করার পরে একেবারে টান দিয়ে পড়ছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিদুন। আল্লাহু আকবার। মানে নামাজের সেজদায় যাচ্ছে। অনেকে মনে করছে কোরআনের আয়াতই মনে হয়, ক্যাশিয়ার মনে করছে যা কাজ হয়েছে অন্তত আমার নামে, আমার বাবার নামে, আমার দাদার নামে সূরা চলছে। হুজুর এত সুন্দর সূরা মানে কি? ইয়া বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, 14 বংশ মূর্খ জাত। ওর ইমামতি যদিও থাকতো থাকবে। আজ নবীজি নামাজ পড়িয়েছে, আবু জেহেল পেছে বুঝে ফেলেছে যে কি বলতে চায় মোহাম্মদ, এজন্য গলার ভেতরে রশি দিয়ে হ্যাস কাটান দিয়েছে মেরে ফেলার জন্য। আর আমি ওই কোরআন দিয়ে ঢাকার মগবাজারে নামাজ পড়াই, আমার মাথার উপরে ফ্যান দিয়েছে, হচ্ছে না। আকিস গ্রুপের মালিক এসি লাগিয়ে দিয়েছে, হুজুর আরো আরামে পড়ান। আমার আরাম দেওয়ার জন্য চেষ্টায় আছে, কারণ পেছনে যারা আছে ও বোঝে না, আমি যা পড়ছি আমিও বুঝি না। কোরআনের হেদায়েত পাওয়া তো সহজ না। কোরআনের হেদায়েত পেতে হলে যে হাদিসটা বলেছিলাম, ওই হাদিসের 3 নম্বরের পয়েন্টে ছিল ওমান দাআ ইলাইহি হাদা, একালি টান আছে। কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চায়, সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। কি দিয়ে? আজ কোরআনের দিকে ডাকা আছে, অধিকাংশ মানুষ তার বাবার দিকে ডাকতেছে। হাদিসের শেষ পয়েন্টটা আরো কঠিন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ নিজে তাকে হেদায়েত সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। তাহলে আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, আমাকে আজকে থেকে ডাকা লাগবে মানুষকে কি দিয়ে? এই জোরে বলেন কি দিয়ে? আর আপনি যদি হেদায়েত পেতে চান, সিরাতে মুস্তাকিম পেতে চান, আপনাকে সাড়া দেওয়া লাগবে কোরআনের ডাকে। এর চাইতে বাংলা ওয়াজ আর নেই। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। দুনিয়ার হাসানা 3 নম্বরে আমি পেয়েছি পরিশ্রম করা। কি করা? পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ যারা বসে বসে খায়, এরা মনে করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পেয়ে গেছি না। আপনি পাননি। আপনি পরিশ্রম করেন না কেন? এই হাতির মতো শরীর আপনি কি করবেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি আল্লাহ মানুষকে পরিশ্রম করার জন্যই বানিয়েছি, কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি মানুষকে। আপনি শ্রম দেন, পৃথিবীতে যারা শ্রম দেয় তারা সুস্থ থাকে। যত নবীর জীবনী আমি পড়েছি, হযরতে আদম নবী তিনি চাষ করে খেতেন, হযরতে দাউদ নবী তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করে খেতেন। বলেন সুবহানাল্লাহ। আজ কাজ নেই কাম নেই, একটা গাছতলায় বসে শুধু পীর নাম নিয়েছে, ওটা টাটকা শয়তান। তো কাজ নেই কেন? পীর তো আব্দুল জব্বারও ছিল চট্টগ্রামের, টুপি সেলাই করে খেত। আর এমন পীর হয়ে বসে আছে, কোনো কাজ নেই, শুধু ভড়ি। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়। আল্লাহ ছেলে মহে আমাদের পেট হয়, এত বড় পেট, কোলাকুলি করতে যাবেন ধাক্কা লাগবে, পেটের সাথে বুক পাবেন না। না, কাজ করে খাওয়া লাগবে আপনাকে। বসে খাওয়ার সময় এখন আর নেই। 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আজ কাজের হয়ে যায়, আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে তাকিয়ে থাকা লাগবে না। খালি দোয়া করে শেষ করে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানা করবে কিনা? এই হাসি হাসানা আমাদের করা দরকার। আমরা পরিশ্রমী হব,
শ্রম দেব দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছি, শুধু নিজের মুখের খাবার তৈরি করব না, আমার দ্বারা আরো যেন 8টা 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হয়। 4 নাম্বার দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। কি পাওয়া? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজ আমরা নিরাপদ আছি? এই বলেন। 24 ঘন্টা অনেকে আতঙ্কে থাকি। যুবতী মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে মা জায়নামাজে বসে দোয়া করছে, আল্লাহ মেয়ে কি একা আসবে না জামাই নিয়ে আসবে? পাঁচ নাম্বারে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি। সুখ আর শান্তির ভেতরে 7টা জিনিস আমি পেয়েছি। সুখ বলা হয় 4টা জিনিসকে, শান্তি বলা হয় 3টা জিনিসকে। এই 7টা জিনিস সূরা আরাফের ভেতরে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। 6 নাম্বারে দুনিয়ার হাসানা সবর করতে পারা, ধৈর্য ধারণ করা। ধৈর্য কাকে বলে, কত প্রকার, কি কি এখনো টের পাননি। যে মানুষগুলো বিনা কারণে বছরের পরে বছর অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে, তারা টের পাচ্ছে ধৈর্য কারে বলে। শফিকুল ইসলাম মাসুদ টের পেয়েছে ধৈর্য কারে বলে। দেলাওয়ার টের পেয়েছে ধৈর্য কারে বলে। আপনি টের পাচ্ছেন না কারণ আপনার জীবনে এরকম কিছু নেই। 3টা বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা আমি তালা মারা ছিলাম, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত। আমিও কিছু টের পেয়েছি ধৈর্য কারে বলে। হযরত আইয়ুব নবী 18 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। কয় বছর? হযরত ইউসুফ নবী 40 বছর ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। ধৈর্যটা এটা দুনিয়ার হাসানা, আমাদের আজ এটা নেই। আমরা হতাশ হয়ে যাই কিছু হলেই। না, ধৈর্য ধরা লাগবে, এটা দুনিয়ার হাসানা। সুতরাং যাদের জীবনে ধৈর্য নেই, শুধু হতাশা, বুঝবেন আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। 7 নাম্বারে দুনিয়ার হাসানা সন্তান যেন ভালো হয়। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়। বলেন, যেটা বাবা খায়। একটা সন্তান আজ নষ্ট হয়ে গেলে পুরা পরিবারটা জাহান্নাম হয়ে যায়। বাংলাদেশ সরকার আজ 0 টলারেন্স ঘোষণা করেছে মাদকের বিরুদ্ধে। প্রশাসনের মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে এদের কন্ট্রোল করার জন্য। জেলখানায় দিয়েও নিরাপদ নেই। আমি 3 বছরে দেখেছি অধিকাংশ মানুষ যাদেরকে গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিয়েছে, ও ভেতরে যে গাছ লাগিয়েছে। হ্যাঁ, গাজীপুরের কাশিমপুর কারাগার, ও শয়তান ওরে ধরেছে পুলিশে, গাঁজা খায় এই কারণে ধরে জেলে দিয়েছে। ও ভেতরে যে গাছ লাগিয়েছে। জেল সুপার বলছে, আপনি একটা কাজ করলেন। হয়রান হয়ে যাচ্ছে আজ সন্তানকে। আগামী প্রজন্ম যারা আছে এদেরকে সত্যি যদি আপনি নেশা